বলি, ঠিক আছে? হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। এখন আমরা টেস্ট করে দেখি আসলে আমরা কয়টা অর্থ শিখলাম। 50% শিখলাম, না 70% শিখলাম, না 80% শিখলাম, নাকি? হ্যাঁ, জি আপা। এই যে সূরা ফালাকে দেখেন, সূরা ফালাকে দেখেন 27টা ওয়ার্ড আছে, 27টা। হিসাব করেন আপনারা। কুল একটা ওয়ার্ড, আউযু একটা ওয়ার্ড, বি একটা ওয়ার্ড, রব্বি একটা ওয়ার্ড, ফালাক একটা ওয়ার্ড। এখানে প্রথম সেন্টেন্সে 5টার মধ্যে প্রথম আয়াতে একটা পারি না, ফালাক, তাই তো? কুল পারেন, আউযু পারেন, বি পারেন, হ্যাঁ, রব্বি সব পারেন। তারপরে দ্বিতীয় সেন্টেন্সে 4টার মধ্যে সবগুলা পারেন। মিং, না শাররি পারেন না, শাররি নাকি? ও শাররি ওই যে নাচে শিখাইলাম, এর জন্য এটাও আর কি এখানে আর দেই নাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। শাররি যে নাচে শিখাইলাম, এর জন্য এখানে আর মানে লাল কালি করি নাই, ঠিক আছে? মা, মা মানে যা, হ্যাঁ, ফলাক, ফলাক তো পড়েন। অমিন শাররি গসিকিন, গসিকিনটা পারেন না, আর সব পারেন। আর ওয়াকাপটা এই যে লাল কালি দিয়ে দিছি, 6টার মধ্যে 2টা পারেন না। অমিন শাররি নাফাসাতি ফিল ওকাত, হ্যাঁ, নাফাসাতিটা পারেন না, আর ওকাতটা পারেন না। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, ইজা হাসাদ, হাসিদিন আর হাসাদ একই শব্দ, এটা বিভিন্ন ফর্ম। হ্যাঁ, হাসিদিন ইজা হাসাদ, হ্যাঁ, যখন সে হিংসা করে। এই 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 ফর্মটা পড়াই নাই এখনো। এই ফর্মটা পড়াইলে আপনাদের মোট কয়টা ফর্ম পড়াইলাম? 6টা মাদি মানে পাস্ট টেন্স, 6টা মুদারি মানে বর্তমান টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স। মাদি মুদারি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। তারপর 2টা কি? নেহি, 2টা নেহি না? হ্যাঁ আপু। 2টা নেহি, তাহলে 6 6 12 আর 2 এ 14। তারপর কি? আমর। আমর 16। 20টা পড়ানোর ইচ্ছা আমার, বইয়েও দেখবেন 20টার মতোই আছে। 50% বইয়ে দেখবেন 20টার মতোই আছে। এখন দেখেন 27টার মধ্যে কয়টা পারলে আপনারা 50% বলেন? সবাই তো অঙ্ক জানেন। 7টা। 27টার না, মধ্যে 7টা। 50% কয়টা পারবে? 13টা পারবে। হ্যাঁ 13টা 13.5টা আর আর কি। আপনারা 7টা পারেন না, 20টাই পারেন, তাহলে আপনারা কত পার্সেন্ট পারলেন? এই 7টা পারেন না, 1 50। 2 3 4 5 6 7। হ্যাঁ, আপা 80-এর মতো, 80%-এর মতো। হ্যাঁ, তাইলে আমরা যা আমরা বলছি তার চেয়ে আপনারা বেশি পারতেছেন, ঠিক আছে? এখন এটার এই যে অর্থগুলা দেওয়া আছে, আপনারা এটা দেখেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতের। প্রভাত মানে এটার ব্যাখ্যা টেখ্যা আবার একটু অন্যরকম, যে মানে রাত দিনের মানে সন্ধিস্থল যেটা আর কি। যাই হোক, আপনারা একটা শিখেন যে এটা প্রভাতের, ফালাক বলতে যে প্রভাতের। হ্যাঁ, কোনো কিছুর ভিতর দিয়ে বের হ্যাঁ, হয় যখন বের এরকম হয় ওটার কিছুকে আবার মিন ব্যাখ্যা করে। টেখ্যা ওইটা আপনারা জানেন। হ্যাঁ, কিন্তু দেখেন, এরকম। এই যে কুল মানে জানেন, আউযু মানে জানেন, বি মানে জানেন, রব মানে জানেন, ফালাক জানেন না, ঠিক আছে? যদি মানে আপনারা তো আগে থেকে হয়তো জানেন, কিন্তু আমি এই ক্লাসে পড়াই নাই আর কি, ঠিক আছে? তারপর মিং মানে জানেন, শাররি মানে জানেন, মা মানে জানেন, মা মানে যা, খলাক, খলাক, হ্যাঁ, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। তিনি যা সৃষ্টি করেছেন এটা কিন্তু খলাকা অর্থে এটা, তাই তো? তিনি সৃষ্টি করেছেন, আর জি মা আপা। মানে যা, তিনি যা সৃষ্টি করেছেন। হ্যাঁ, মিন মানে হইতে, কি হইতে? শাররি, অনিষ্ট থেকে, ঠিক আছে? অমিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ঠিক আছে? অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়, যখন তা অন্ধকারটা আচ্ছন্ন করে ফেলে। ওয়াকাব মানে আচ্ছন্ন করে ফেলা, ঠিক আছে? এইভাবে আপনারা এই অর্থগুলা পড়বেন। অমিন শাররি নাফাসাতি ফিল ওকাত, ওকাত মানে ওই যে গ্রন্থিতে ফুৎকার দিয়ে, মানে যে জাদুকারীর অনিষ্ট থেকে। এইটুকটা কি? ওয়া এবং মিং শাররি, অনিষ্ট থেকে। শাররি মানে অনিষ্ট, মিন মানে থেকে, ফি মানে ওই যে মানে মধ্যে। আর এই 2টা খালি, নাফাসাতে আর ফিল ওকাত। হ্যাঁ, জাদুকারী নেই,
নাফাসাত মানে জাদুকারিনী থেকে। অমিন শারি হাসিদিন ইজা হাসাদা। হাসাদা মানে হচ্ছে হিংসা, হাসাদা। এখান থেকে হাসিদিন শব্দটা আসছে। এইটা আমি শিখাই নাই এখনো কিভাবে। যে হিংসা করে, যে কাজটা করে, তার একটা নাম আছে। ঠিক আছে, যদি আজকে সময় পাই তাহলে এটা শিখাবো, যদি আপনারা রাজি থাকেন। হ্যাঁ, ঠিক আছে। এটা আপা মা, মা মানে কি? মিম মা মানে আলিফ? হচ্ছে 7টা বলছি। মা অর্থে, যা অর্থে হয়, পরে না অর্থে হয়, যে অর্থে হয়, হ্যাঁ কে হ্যাঁ অর্থে হ্যাঁ হয়, হ্যাঁ। 7টা বলছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। এখানে যা হুম, অর্থে হয়েছে। হ্যাঁ, আচ্ছা। তাইলে এগুলো আপনারা হুম, পড়ে নিয়েন। ওই কে কি যদি না পিডিএফ চান যাওয়া আমি যাকে পিডিএফ যাক। দিয়ে দিব। হ্যাঁ, হুম আর হলো যে আপনারা পড়ে নিয়েন এগুলা। দেখেন বেশিরভাগই আপনারা পারেন। যেগুলো পারেন না আপনারা একটু জানা নিলেন, তারপর আপনারা এই ছোট ছোট সূরাগুলা ফ্যামিলিতে একটু একটু করে পড়াবেন। যদি কোনো গ্রুপ করে না পড়ান, ফ্যামিলিতেই একটা করে বৈঠক করবেন। সেটা হচ্ছে ধরেন সবাই মিলে, ফ্যামিলির যারা মেম্বার, আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে তারাও আমাদের ফ্যামিলি মেম্বার আমি মনে করি। ঠিক আছে, তাদের হুম। নিয়েও বসলেন সবাইকে, এই ছোট ছোট সূরাগুলা অর্থ সহ। হ্যাঁ, এটা হলো অ্যাপ্লাইড। যদি নাই কাজ করলাম, হ্যাঁ, কিসের জন্য এগুলা পড়তেছি আমরা আবার অন্য কেউ জানাবো। ঠিক আছে, তাহলে ফালাকটা শেষ হলো আগে। 2 কুল শেষ হয়েছিল, আরেকটা কুল আছে, তাই তো? আরেকটা হুম। কুল, ওটা যাব। হ্যাঁ আপা শেষ করবো। আরেকটা কাফিরুন। কাফিরুনে দেখেন সব পারেন আপনারা। কুল তো পারেনি, কুল তাহলে একটা পারে না। ইয়া আইয়ুহা। ইয়া আইয়ুহা এটা আমাদের পরিচিত শব্দ, এটা দেখবেন কোরআনে প্রায়ই আসছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বেশিরভাগ ক্ষেত্রে ইয়া আইয়ুহাল্লাযিনা নাসু, মানে আল্লাহ যখন কোন নির্দেশ আদেশ দিছে তখন এইভাবে ডাকছে। এটারে বলে ডাকা, আল্লাহ ডাকছে হে, এইভাবে। কিন্তু এখানে 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 বলতেছে যে কাফেরদের ডাকছে রসুল। কুল, আল্লাহ বলছে যে তুমি বলো ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের কুল। ইয়া আইয়ুহাল অর্থ হচ্ছে হে, ও হে, এই শব্দটা। ঠিক আছে, কাফিরুন, কাফিরুন শব্দটা আপনারা পাইছেন না? কাফিরুন, হ্যাঁ। জি এখন আপা। কাফিরুন শব্দটা পান নাই, আপনারা পাইছেন কি? কাফারা, কাফারু, কাফা, কাফি, কি বলছেন আপনারা? ইয়াকফুরু, কাফারা। ইয়াকফুরু না, এই তো তাকফুরু, তাকফুরু, নাকফুরু, নাকফুরু, এটা পাইছেন। কাফিরুন শব্দটা পাইছেন? না আপা। এটা আপনারা পান নাই, এটাই শিখি নাই। মানে যে এই কাজটা করবে তার একটা নাম আছে। ধরেন যে খেলে তার যেমন নাম কি? খেলোয়াড় না? যে খায় জি তার নাম আপা। খাদক না? হ্যাঁ, হুম। যে রাধে সে তার নাম বাবুর্চি না? এরকম। ওরা যদি লাগায় জি আপা। আপনারে কয় যে আমি লাগাইছি, আপনি তো বিশ্বাস করতেন না। আর এখানে কথা হচ্ছে আপুরা, প্লিজ স্টপ। তাহমি না, তাহমি না। আপু প্লিজ স্টপ, তাহলে আপু স্টপ করে নেন। ঠিক আছে, মানে যে ধরেন আমরা তো ফেল মানে কোনো কাজ করা বোঝায়, কিন্তু যে কাজটা করে সে কি, তার তো একটা নাম আছে। যে খেলে তার নাম কি? খেলোয়াড়। হ্যাঁ, যে খায় খাদক, যে রাধে বাবুর্চি, তাই তো? হ্যাঁ জি আপা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আরবিতে আপনি এই ফেল থেকেই তার নামটা বের করে ফেলতে পারবেন। এবং আমরা কিছু নাম আগের থেকেই জানি, এগুলো কিন্তু আরবি ওয়ার্ড, বাংলা ওয়ার্ড না। এটা আমি বলবো, ওইটা ওইটা যেভাবে হবে সেভাবেই সবগুলা হবে। এই যে কাফিরুন শব্দটা কাফারা থেকে আসছে, এটা কিভাবে হয়েছে এটা আমি শিখাই দিলে আপনারা সবারটা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এটা আজকে যদি আমরা পারি, সময় পেলে শিখবো। আচ্ছা, লা আবুদো, আবুদো পাইছেন? লা পাইছেন? আবুদ। হ্যাঁ, জি আবুদো। আবুদো মানে আমি ইবাদত করি, লা মানে আমি ইবাদত করি না। ঠিক আছে, আমি বলছি আবুদ নিগেটিভ মানে আর আমি নিষেধ ইবাদত এক না। করি না। নেগেটিভটা দেখেন যজম হয় নাই, আমি এরকম হচ্ছে। হয়েছে, আবুদ হয়েছে না, আবুদই হ্যাঁ রয়েছে। এটা হচ্ছে আবুদ। নেগেটিভ। তুমি ইবাদত করো না, তাইলে হয়তো লা আবুদ, তাই তো? কিন্তু এখানে বলতেছে আমি ইবাদত করি না, আবুদু।
লা তাবুত হইতো, তুমি যে তুমি ইবাদত করো না, লা তাবুত হইতো না, কিন্তু এখানে বলতেছে লা আবুদু, আমি ইবাদত করি না, মানে নেগেটিভ। আমি বলছি নেগেটিভ আর নিষেধ এক না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, খালি আবুদুর আগে মানে লাটা লাগাই দিচ্ছে, এখানে কোনো জজম টজম হয় নাই। হ্যাঁ, আমি ইবাদত করি না, লা আবুদু মা তাবুদুন, তাবুদুন তো পাইছেন আপনারা, তোমরা যার ইবাদত করো, মা মানে যার, হুম, যাকে যার যা না, এটা ঠিক আছে। হ্যাঁ ওয়ালা হুম, আংতুম, ওয়া পাইছেন, লা পাইছেন, আংতুম, আংতুম পাইছেন, আবিদু না মা আবুদ। বলতেছি যে আবিদু নাটা আমরা পড়ি নাই এখনো, এই যে এখানে কাফিরুনটা এগুলো সব একই রকম। আবিদু না মা আবুদ, আবুদটা তো পাইছেন আবুদু, মানে তো তোমরাও ইবাদত করো না যার আমি ইবাদত করি। আবুদু মানে তো আমি ইবাদত করি, এটা ঠিক আছে না? আবুদু মানে আমি ইবাদত করি, এটা এটা মনে আছে তো? হ্যাঁ আবুদু মানে আমি ইবাদত করি। হ্যাঁ, কিন্তু আবিদু না, এটা কিন্তু হয় না, এটা কিন্তু পড়াই নেই। আর কাফিরু না, দেখেন একই রকম এরা, ঠিক আছে? এটা হচ্ছে ওই প্লেয়ারের মতো, যে খেলে সে খেলোয়াড়, এটা এটা আজকে পড়াবো। এটা কিন্তু এই ওয়ার্ড তো আপনারা পাইছেন, এই জন্য আমি এগুলার নাম দিই নাই। তারপর হচ্ছে আহ শেষ নাকি? ওলা ওলা আনা, ওলা আনা আবিদুম মা আবাদতুম, সব এগুলো তো সবই পাইছেন। আবিদু আর আবিদুটা পান নাই, আবাদতুম। ওলা আংতুম আবার আবিদুনা, এই যে এটা আবার আবিদুনা, আবিদ আবার আবিদুনা, এটা কিভাবে হয় এটা আমি আজকে বলবো। আমা আবুদ, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, এগুলো সবই আপনারা পাইছেন। এবং আবাদা থেকে এটা হবে, এই যে আবিদু আর আবিদু না, এটা কিভাবে হবে এটা আমি বলতেছি। তাইলে এখানে আপনাদের কোনো আবার তুম আছে একটা, আবার 4 নাম্বার সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডটা তো আবার তুম। কোনটা? এই যে আবার তুম, এই যে ওয়ালা আনা আবার তুম পান নাই আবিদুম আপনারা? আবার তুম পান নাই? এই যে পাস্ট টেন্সে যে পড়েন নাই, তোমরা হ্যাঁ ইবাদত হ্যাঁ করো। আবার তুম, হ্যাঁ আবার তা আবার তুম, এটা পড়ছেন না? হ্যাঁ তোমরা দাসত্ব করো বা এরকম তোমরা ইবাদত ইবাদত করো। করো, আবাদা আবার মানে তো তুম ইবাদত। ইবাদত করো। ইবাদত করো। আবাদা মানে কি, ইবাদত না? হ্যাঁ ইবাদত করো। হ্যাঁ, যে সারা যে ইবাদত করে তারে কি বলা হয়? ইবাদতকারী। ইবাদতকারী। হ্যাঁ, ইবাদতকারী। তো আরবিতে কারে, মানে এমনিতে আমরা কি বলি, খুব আবেদ লোক, এটা বলি না? হুম, আবেদ। খুব আবেদ লোক বলি না? আবেদ। আবেদ আবেদ। বলি না? হ্যাঁ আবেদ। হ্যাঁ, আবেদ যেমনে বানাবেন সেরকমই। যে জুলুম করে তাকে কি বলা হয় বলেন? আপনারা জানেন। জালিম। হ্যাঁ, জালিম। জালিম। জালেম। হ্যাঁ, তাই জালেম যেমনে হয়েছে সবগুলো এমনিই হবে। জালেম কেমনে হয়েছে এটা বলেন? জলামা থেকে জালিমটা কেমনে হয়েছে? এমনি সবগুলা হবে। এটা কিন্তু জালেম কিন্তু আরবি শব্দ। আমরা এমনিতেই জানি আপা জালিম, কিন্তু কেন জানেন, এই কিভাবে আরবি সেটা জানি শব্দটাই না। বাংলাতে একদম ঢুকে গেছে, বাংলার মতো করে। হ্যাঁ হ্যাঁ, জালিম যেমনে হয়েছে, জালিম কেমনে লিখবো আমরা বলেন? জলামা থেকে জালিমটা কেমনে লিখবো? এটা তো আমাদের ভাষায় বলে দেখে বলে ফেলছি হ্যাঁ, কিন্তু এটা বললাম যে জালিম আমরা আমাদের ভাষায় না, বলি যে জালিমটা কেমনে লিখবো আপনি জালিম। বলেন? জয়কারে যা, এই তো নাকি? হ্যাঁ হ্যাঁ জি। জালিম, জলামা থেকে জালিমটা বানাইতেছি, আপনি দেখেন। জালিম, জবর যে জালিম, জজম। যে পরে হলো দীর্ঘ কি ইয়া মিম, হইছে জালিম, হুম, জি হইছে। জি হয়েছে তো। যে কোনো এস এম এর জালিম মানে কি একটা, এটা কিন্তু আবার এস এম হয়ে গেল, মানে যে ব্যক্তি করে, সে ব্যক্তি, যে ধরেন খেলোয়াড়, খেলাটা একটা কাজ, কিন্তু নাও। যে খেলোয়াড় হ্যাঁ নাম। তার তো একটা নাম, খেলোয়াড় একটা নাম না? হ্যাঁ এটা কিন্তু এস এম হয়ে গেল। জি। তাহলে এখানে হুম হুম। ডাবল দুই পেশ হবে, জালিমুন। কর্তা। কিন্তু এখানে জালিম। আপনারা যে বানান জানেন বাংলাতে, সেখানে একটা টান হবে, জালিমুন, হুম, জালিমুন। জবরের পরে একটা খালি আলিফ হবে, ও বুঝছেন? মা ধরো। আচ্ছা। এখন যতগুলা পড়ছেন 25টা, এইভাবেই আপনারা বানাইতে পারবেন। কলা গ্রুপটা একটু ঝামেলা করতে পারে, হ্যাঁ,
কিন্তু সবগুলা আপনি এইভাবেই ফেল থেকে এইভাবে বানাই দিবেন। জবরের পরে একটা, প্রথম অক্ষরে জবরের পরে একটা খালি আলিফ দিবেন, মাঝের অক্ষরে জের দিবেন, লাস্টের অক্ষরে পেশ বা জজম যেটাই দেন আপনি। জালি ওইটা দিয়ে কর্তা বানাবো নাকি? কর্তা, হ্যাঁ ইসম। হ্যাঁ কর্তা, এই তো বুঝা গেছে, যে কাজটা করবে কর্তা। যেমন খেলোয়াড়, পাচক, তাহলা থেকে, আবার তাহলা থেকে শুরু করে সবগুলা ফালা থেকে সবগুলা হবে। ফালা থেকে কি হবে? ফাইল, এটার নামই ফাইল। ফাইল, এটা নামই ফাইল। প্রথম অক্ষরে জবরের পরে খালি আলিফ, তারপর যে, হ্যাঁ আসসালামু জালি, আলাইকুম আপু। হ্যাঁ তোমার ইলেকট্রিসিটি চলে গেছিল, আমি এতক্ষণ বাইরে ছিলাম, এই মাত্র ঢুকলাম। সূরা আচ্ছা ফালাক আপনি শুনেন, পড়াচ্ছিলেন, এরপরে আমি কেউ যদি প্রেসিং কোনো করলাম। কারণে আচ্ছা দেরিতে ক্লাসে ঢুকেন, এটা তো রেকর্ডিং ইনশাল্লাহ দিব, মানে আপনি পরের থেকে আচ্ছা শুনতে থাকবেন, ক্লাস শেষ হলে পরে বলবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে আপু। হ্যাঁ, এখন বলেন তাহলে কি হলো? আমরা বানাবো কি? ফাইল। যে কাজটা করে কর্তা, যে কাজটা করে, যেমন খেলোয়াড়, খেলা থেকে খেলোয়াড়, হ্যাঁ, তারপর খাওয়া, যে খায় তাকে খাদক, যে রাধে সে পাচক, নাকি? হ্যাঁ, এরকম। জি। কিন্তু আরবিতে একই ভাবে সবারটা হবে। আরবিতে এই যে আপনারা যে ফালা থেকে যে পড়ছেন, তাহলে জালিমের মতো করে ফালা থেকে কিভাবে কি হবে বলেন? ফাইল। ফাইল, হ্যাঁ, ফাইলুন। এর নামই ফাইল, ফাইল। এর নামই ফাইল, এর নামই ফাইল। ফাইল বলবে কর্তা, যে কাজটা করে। তাইলে যে ফাতাহাতে কি হবে? ফাতিহুন। ফাতিহুন, হ্যাঁ, না, ভেরি গুড। যে জায়ালা থেকে কি হবে? জাইলুন। জায়েলুন। একটা ধরতে পারলে আপা, হবে। হ্যাঁ, ওই শেষে কি ডাবল পেশ? ডাবল মাছ পেশ হবে। মানে কি? এসএম মানেই দুই পেশ থাকবে একজন হইলে। ও আচ্ছা। লাস্টের অক্ষরে এসএম মানেই দুই পেশ থাকবে নরমাল অবস্থায়। কিন্তু আপনি ও বলার সময় জালিম বললেও হবে, জালিম, ফাতি, ফাইল, ফাতি, ফাইল। জাইল, তাই তো? সামলে এখানে আর সামলে গ্রুপিং হচ্ছে টুপিং নাই, এখানে নাসির, নাসির নাম থাকে না মানুষের? কি নাম নাসির? অর্থ মানে কি? সাহায্যকারী, সাহায্যকারী। কার্যকারী। ঠিক আছে? থেকে আসছে। জালিম অর্থ মানে জি। যেমন জুলুমকারী, নাসির অর্থ তেমন সাহায্যকারী। নাসিরের পরে কি আছে? কাফির। কাফির, কাফির মানে কাফির, কাফির মানে কি? যে অস্বীকারী। বুঝছেন এখন কাফির কেমনে আসলো? জি আপু, বুঝে গেছি। জাকির, জাকির তারপর নাম রাখে না মানুষরা? খলিফ। দেখবেন অনেকের হাজবেন্ডের নাম জাকির আছে, হ্যাঁ। হুম। জাকির মানে স্মরণকারী, যে স্মরণ করে। স্মরণকারী। আচ্ছা আচ্ছা। রাজিক, বেশিরভাগই আমাদের পরিচিত, কারণ আমাদের ভাই বড়দা এদের নামই এগুলা বেশি, ঠিক আছে? দেখেন আপনারা এখন বাকিগুলা এই যে এগুলো দিয়ে বলতে থাকেন, সব প্র্যাকটিস না হলে পরে ভুলে যাবেন, প্র্যাকটিস করতে হবে। তাহলে ফাইল, দাখিল। পাতি, তাহলে হবে দাখিল। হ্যাঁ, জাইল, আবিদ। নাসির, খালিক। খালিক নাম থাকে না অনেকের? খালিক। হ্যাঁ, খলিফ। আমার কাফির, শ্বশুরের নামই খালিদ। হ্যাঁ, কাফির। কাফির কারে বলে? যে অবিশ্বাস করে, কাফের। হ্যাঁ। দেখছেন এটা কেমনে আসলো? জি আপু। কত মজার জিনিস পড়তেছেন। জাকির, রাজিক, দাখিল। দাখিল পরীক্ষা শুনছেন আপনারা? হ্যাঁ জি। পা। দাখিল কি? জি এই আপু। যে যে প্রবেশ, প্রবেশিকা মানে দাখিল মানে প্রবেশিকা আমাদের এসএসসিটা প্রবেশিকা কেউ কিন্তু পরীক্ষা। আগে এন্ট্রান্স বলতো। এন্ট্রান্স মানে প্রবেশ, প্রবেশিকা পরীক্ষা। প্রবেশিকা। হ্যাঁ, প্রবেশিকা। দাখিল। আবিদ, প্রবেশিকা আবিদ পত্রিকা প্রবেশিকা পরীক্ষা। দেখছেন? এই লোক খুব আবিদ লোক, হ্যাঁ। বলে না সারা রাত নামাজ পড়ে। আবিদ, অনেকের নাম থাকে আবিদ, ঠিক আছে? আপা আপা একটা মাদ হবে প্রথম অক্ষরে, মানে হ্যাঁ হ্যাঁ লেটারে, হ্যাঁ, তার জবরের আর পরে জের একটা মাদ হবে, আর এখানে মাঝের হবে। অক্ষরে জের হবে। মনে করবেন জবর জের পেশ, প্রথম জবর অক্ষরে জের পেশ। জবর, মাঝের অক্ষরে জের, জবর জের। লাস্টের অক্ষরে পেশ। হ্যাঁ, পেশ। দুই পেশ। একটু মাদ হবে, একটা প্রথম অক্ষরে একটু মাদ হবে। হ্যাঁ। দেখেন কত মজার পড়া। জি আপা, অনেক মজা। আজকে আপা পেশ পড়াটা মানে তো খুবই দুই মজা পেশ, পেলাম। হ্যাঁ, দুই দুই পেশ পেশ হবে। ওটা মানে দিতেছি, এটা মানে এসএম এর মানেই দুই পেশ থাকে হ্যাঁ হ্যাঁ, এই সেম। একক ভাবে হইলে, মানে সিঙ্গুলার হইলে ওটা দুই পেশ থাকে। আপনি জালিম বললেও হবে, জালিম। আপনি যা জানেন সেটা বললে হবে। দরিব, যে প্রহার করবে সে দরিব,
এগুলো একটু আমাদের অপরিচিত দরাবাটা আর কি। তারপর কি আছে দেখেন, সবির, গাফির, গাফির, গাফির তো আল্লাহ বলি না আমরা, গাফির, গফির, কফির সামি। কফির এখন পেশ থাকুক কারো, জবর সামি থাকুক কারো, এগুলা কোনো ব্যাপার না, আপনি সবাই একই নিয়মে বানাবেন। সামি, আলিম, আলিম শুনছেন না? আলিম সামি লোক, হ্যাঁ আলিমুন আলিম, আলিমুন না আলিম আলিম, হ্যাঁ আলিমুন, হ্যাঁ যাই বলেন, আমিল, রহিম, একই ভাবে, সব একই ভাবে, ঠিক আছে? রহিম, রহিম, রহিম। এমন মজার পড়া কি বাংলা ইংরেজিতে পড়ছেন জীবনে? না পা তাহলে দেখেন, যারা এখন পারলে তো পড়ার একটা মধ্যে ভালোই ইন্টারেস্ট লাগে, পায় মজা। না, তাদের ইন্টারেস্ট গ্রো করতে আমরা পারলাম না, সেটাই আমাদের ব্যাপার। এখন ওই যে আবিদুন, এখন বুঝছেন আবিদ কোথেকে আসছে? আবিদ ওই যে সূরা কাফিরুনে আবিদটা এখান থেকে আসছে, হ্যাঁ আবিদ, বুঝেছি। ইবাদত আবিদু, ইবাদত ওই যে করা ওই যে ওইখানে খাড়া জবর দিচ্ছে, খাড়া জবর আবিদু, হ্যাঁ কি ওটা প্লুরাল হয় আবিদু না, বুঝছেন? তোমরা যার ইবাদত করো, ইবাদতকারী নও, হ্যাঁ ওইটাই আবিদু আর আবিদু না, আবেদুনা জলিমু আর জলিমু না, মানে এটা প্লুরাল দুনা মানে লাগাই দিবেন আর কিছু না। যেমন দরাবা, দরিবুন, হ্যাঁ জলা, এখন জলিমুন, যখন যদি প্লুরাল করেন তাহলে এটা উনা লাগাই দিবেন, জলিমুনা, হ্যাঁ আবিদুনা আবিদু না, ওই যে তোমরা তার ইবাদতকারী নও, আবিদুনা হ্যাঁ কাফিরদের যেহেতু বলতেছে কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, ঠিক আছে? দেখছেন? জি আপু আবার ওই যে সূরা ফালাকে কি পড়লাম, হা হা কি বলা, হাসাদ, হা হাসিদ, হাসাদ হ্যাঁ ঠিক আছে? কমতে কমতে তো হাসিদ আপনারা 9 জনে আছেন, হাসিদ 9 জনের মধ্যে আমি 2 জন, আচ্ছা যাই হোক, 7 জনও যদি পড়েন, মানে আমরা আল্লাহর কাছে আশাই করি কম। আমি যখন প্রথম গ্রুপ শুরু করি তখন আমি বলছি যদি 7 জন, তাহমিনা আপা আছে, তাহমিনা আপা বোন আছে হাবিবা আপা, হাবিবা আপার সাথে তখন মানে এদিন বলতেছিলাম যে যদি 7 জনের একটা গ্রুপও করতে পারি যে সব জানতে পারে, হ্যাঁ তাহলেও একটা মানে ভালো হয়। তো ওই পরে আমার এখন যে লাস্ট গ্রুপটা যারা ওই যে মানে সব কোর্স করে একদম বালাগা পর্যন্ত শেষ করতেছে, তারা ওই যে মিনাপা আছে না, ওই 7 জনই 7 8 9 জন আছে ওখানে আর কি। এখন আপা আপনি আপনারা দোয়া করেন, আপা এইবার দোয়া করেন একদম 10-12 জন, আপনি দোয়া করলে 10-12 জন থাকবে। এখন দেখেন ওই যে নিরু আপার কত আগ্রহ ছিল, এখন সে তার বিয়ে হয়ে গেছে, ওটা তো আরো বেশি সুখবর ভাষার চেয়ে নাকি। যাই হোক আলহামদুলিল্লাহ, ভাষা আমরা বলি না যে মানুষের কষ্ট করে কিছু করতে, আল্লাহ বলছে তোমাদের তোমাদের সবকিছু সহজ করতে চাই আমি, হ্যাঁ যাদের জন্য সহজ তারা করে। এই যে নাজমুন নাহার আপু কোথায় চলে গেছিল, ইন্ডিয়া যায় কোর্স করে করে টিকে আছে, এটা হলো জাস্ট লেগে থাকা, ঠিক আছে? জাস্ট লেগে থাকলেই আপনারা পারেন। আমাদের তামিন আপাও আজকে কিন্তু ময়মনসিং, তারপরে তামিন আপা জয়েন করছে। হ্যাঁ তামিন আপা আজকে ময়মনসিং থেকে জয়েন করছে আপা। ও আলহামদুলিল্লাহ, এই তো উনারই তো মাধ্যমে নাজমুন নাহার আপাও, তাই না আসছে? জি আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে মানে দেখেন কত মজার পড়া, এই পড়া কি বাংলা ইংরেজিতে আছে? আমরা বাংলা ইংরেজিতে তো অনেক গ্রামার পড়ছি, অনেক ওয়ার্ড পড়ছি সারা জীবন ভইরা, হ্যাঁ 100 1000 ভাগের 1 ভাগও যদি দেন, বা ইংরেজিতে যে শ্রম দিচ্ছি আমরা এর 1000 ভাগের 1 ভাগও যদি দেন, তাইলেও দেখবেন যে কোরআন আমাদের কাছে কত ইজি এবং কত ভালো লাগবে, হ্যাঁ ঠিক আছে? দেখেন আমরা সপ্তাহে 2টা ক্লাস করি, আধা ঘন্টা আধা ঘন্টা, হ্যাঁ আর কি, মানে সপ্তাহে 1 ঘন্টা, মাসে ধরলে 4 ঘন্টা, যদি ঠিক মতো ক্লাস করে, মাসে 4 ঘন্টা, আর আমাদের 24-30-এ কত ঘন্টা, হ্যাঁ আর হোমওয়ার্ক করতে আপনাদের কতক্ষণ সময় লাগে? বেশি হলে হাফ এন আওয়ার বা 1 ঘন্টা। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম যে কুল হল্লা সূরা এবং ওই যে ওইটাতে যে পাইছিলাম যে হাসিদ, কাফিরুন কাফিরুন পাইছি, তারপর আবিদুন পাইছি, আবিদু পাইছি, হ্যাঁ এগুলো আমরা বুঝতেছিলাম না, এগুলো দেখেন এখন ক্লিয়ার হয়ে গেল এই যে এই এই মেথডটা জানার ফলে, ঠিক আছে? এগুলো ক্লিয়ার হয়ে গেল না?
জি আপা। এই যে ফালাকে যে এই যে লাস্ট যে ফালাকে যে ইয়াটা কি বলে লাস্ট অবেন সাদে সাফেদিন নিজা হাসান হাসিদুন ইজা হাসাদ। হ্যাঁ দেখছেন? হ্যাঁ এই যে হাসিদুন, এই যে হাসিদুন দেখেন জবরের পরে খালি আলিফ আছে। হাসিদিন ইজা হাসাদ মিন শাররি হাসিদিন। এখানে কেন হাসিদিন হয়েছে এটা একটা গ্রামার আছে, কিন্তু জিনিসটা হচ্ছে হাসিদিন হিংসুকের অনিষ্ট থেকে। হ্যাঁ জের হওয়ার একটা কারণ আছে, কেন জের হয়? হ্যাঁ জের হওয়ার মাত্র দুইটা কারণ, এর মধ্যে একটা কারণ এখানে ঘটছে, হরফগুলা সামনে থাকলে এটা জের হয়ে যায়। হ্যাঁ ও হরফগুলা হট সামনে জাত থাকলে কেমন এই যে মিং আছে, এটা হলো এর জন্য জের হয়ে যায়। ঠিক আছে, এস এম জের হয়ে যায়। হ্যাঁ হরফ নিজে চেঞ্জ হয় না, আরেকজনে চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, এটা হলো নাহুর একটা ইয়া। এখন বলবেন হাসিদুন শিখাইলেন, এখন হাসিদিন কেমনে হইলো? ঠিক আছে, এখন সবকিছু তো আপনারা শিখেন নাই, এত তাড়াতাড়ি শিখা সম্ভব না। কিন্তু এবং হিংসুকের অনিষ্ট, এই যে হিংসু, হাসিদ মানে হিংসু, যখন সে হিংসা করে, ইজা হাসাদা। ঠিক আছে, যখন সে হিংসা করে, সে হিংসা করে মানে হাসাদা। ঠিক আছে, হ্যাঁ তাইলে এখানে আর আমরা এই যে সূরা ফালাকে পড়লাম আর কাফিরুনে। কাফিরুনে এখন সব ক্লিয়ার হইছে? ইয়া আইয়ুহাল কাফিরুন হইছে? এ কাফের বল, লা আবুদু আমি তা ইবাদত করি না, মা তাবুদুন এইটুক তো পারি, আবুদু তাবুদুন তো আমরা পারি। ওয়ালা আনতুম আবিদুনা, দেখছেন আবিদুনা মানে তোমরা ইবাদতকারী নও, আবিদুনা মানে আপা তোমরা ইবাদতকারী নও, একটু আগে যে বললেন তোমরা। হ্যাঁ মা, মাদের হরফ কই? হ্যাঁ আপা কাফি জবরের জন্য কি হয়েছে? আপা কাফিরুনাতে কাফিরুনা আবিদুনা এখানে যে কোশ্চেন বললেন আছে আপা। একজন বলেন, দুইজন কথা বলতেছেন, কারণ হ্যাঁ কি বুঝতেছি না। কাফিরুনাতে আপা কাফিরুনাতে একটা কোশ্চেন আছে, সেখানে যে বললেন যে নুন হইলো, তাইলে এখানে রুতে ওয়াও আর নুন জবর না এইটা, নাকি ওই যে না যোগ করতে বললেন যে এইভাবে হবে, এই ফরম্যাটে হবে? না না উনা যোগ হ্যাঁ হবে, ওয়াও না হবে। উনা ওই যে যেমন ইয়া ফালুনা তা ফালুনা করছেন ওই উনা যোগ হবে। আচ্ছা, এই যে তার মানে এই ফরম্যাটটা, তাই তো আপা? হ্যাঁ হ্যাঁ আগের ফর্মে হুম, ইয়া জি ফালু থেকে ইয়া ফালুটা আমি করছেন না, সেরকম। ফাইলুনা হ্যাঁ লুনা। হ্যাঁ কাফিরুনা। হ্যাঁ তাহলে যেমন আমরা যদি ফাআলাকে ইয়ে মানে যখন সিঙ্গুলার করব ফাইলুন, আর প্লুরাল করতে আইলুনা। হ্যাঁ ফাইলুনা। হ্যাঁ কাফিরুনা। টান হবে। তাহলে এই যে কাফির আপা আমি যেটা বলতেছি, আপা আমারটা একটু বলতে চাই। কাফিরুন আর বলেন আপা বলেন তাহমিনা আপা বলেন কি বলতেছেন। আচ্ছা আমি বলতেছি ওই যে কাফিরুনা করতে কাফিরু কাফিরু করতে কাফিরু সিঙ্গুলার পারসন করতে হ্যাঁ ওই, কাফের পর মাদের ধরো কি বললেন, আমি ওইটা তো এখানে তো মাদ পাই না। কোথায় মাথ হয় না? আলিফ। এই যে আপা কাফে কাফে আপা মানে এই যে খারা জবর আছে, মাত তো আছে। এক আলি, হ্যাঁ খারা জবর ওই আছে। যে খারা খারা জবর। জবর আর জবরের পরে খালি আলিফ তো একই কথা, এক আলিফ মাত্র। খারা জবর আছে, আচ্ছা ওইটারই মাদ বলতেছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে আপা। জবরের পরে খালি আলিফ আর খারা জবর হ্যাঁ একই হ্যাঁ কথা। তাহলে এই যে দেখেন এখানে আবিদুনা, তাহলে আবিদুনার ক্ষেত্রে যে কোনো আবিদু বড় কথা, ফেলকে আবিদুনাতেও খারা জবর। হ্যাঁ হ্যাঁ কোরআনে হ্যাঁ খারাপ ভুল যাব নাই, না, আমরা ভুল অন্য বুঝতে পারি। যে কোনো ফেলের ক্ষেত্রে কি খালি হ্যাঁ আপা, অন্য যে কোনো ফেলের ক্ষেত্রে অন্য যে কোনো ফেলের ক্ষেত্রে খালি আলিফ দিব নাকি এই খাড়া জবর দিব সেটাই সবসময়? দেন, সেটাই সঠিক। দুইটা যেমন একই মনে জিনিস, করেন ফাতাহা দুইটা একই জিনিস, আচ্ছা আপনি দুইটা এক আলিফ দিলেই টান ঠিক হবে। আছে আপা। আপনি যেটাই লেখার দেন, সুবিধা আপনি যদি যে জবরের মানে জবরের পরে খালি আলিফ দেন সেটাও সঠিক, যদি আপনি খাড়া জবর দেন একই, একই সঠিক। দুইটা জিনিস একই, এক আলিফ মাদ। ক্লিয়ার হয়েছে? জি আপা, আলহামদুলিল্লাহ। দেখেন এই যে সাথে সাথে ওয়াং তুম আবিদুনা মা আবুদ, তোমরা এবং তোমরাও ইবাদতকারী না, মানে এখানে প্লুরাল দেখা।
ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি। ঠিক আছে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই যে এখানে আবিদ, আবার এখানে দেখেন জবরের পরে খালি আলিফ দিছে, এই গোল উঠাই দেই তাহলে দেখতে পারবেন। দেখছেন জবরের পরে খালি আলিফ দিছে। জি আপা। আপনি যে জবরের পরে খালি আলিফ বা খাড়া জবর যেটাই থাকুক সেটাতে এক আলিফ টান হবে, মাদ হবে। এবং লেখায় কোনো ভুল হবে না তাহলে? হ্যাঁ, কোনোটাই ভুল না, দুইটা যে কোনো দুইটা অপশন আছে। আচ্ছা, মানে আমি পরীক্ষার মধ্যে যদি লিখি তাহলে কেউ আমাকে 0 দিবে না? না না না, পরীক্ষার মধ্যে আপনি আপনার তো লেখাই লাগে না, আপনি তো খালি গোল্লা পূরণ করেন। এখন অন্য কোথাও লেখলে যদি জিরো বাই দিবে না, চান্স ঠিকই, এটা একদম সঠিক, আমি জানি। এই যে অলাং তুম আবিদুনা, এখানে আবার খাড়া জবর দিচ্ছে, এটা কোনো ভুল নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন, আমি তো পড়াই আমি যে তাজবিদ পড়াই আমি এইভাবে পড়াই, খাড়া জবর আর জবরের পরে খালি আলিফ একই কথা, এই দুইটা পাশাপাশি রেখে আমি পড়াই। এত কিছু পড়ানোর তো দরকার নেই, দুইটা তিনটা জিনিস জানলে মাত বুঝা যাওয়া যায়। এইটাই 5 মাস ধরে মানুষের কোর্স নেয়। আচ্ছা যাই হোক, বুঝছেন, এইটাই যদি আপনার আবিদ মাদ মানে একালিপ টান। মাদ শব্দের অর্থ হলো একালিপ টান। না, মাত শব্দের অর্থ এক আলিফ না, মাত মানে টান। মাদ সেটা এক আলিফ কোথায় হবে, 3 আলিফ কোথায় হবে, টান। 4 আলিফ কোথায় হবে, সেটা নিয়ম আছে। এক, তিন, সেটা অন্য কথা। চার। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে আপা, ক্লিয়ার ক্লিয়ার। এক আলিফ টান মাদ না, মানে টান। টান। মাত মানে টান। পাঁচ, হ্যাঁ, যে কোনো টান। হ্যাঁ, ওখানে 3 টান হতে পারে, 4 আলিপ দিতে হ্যাঁ, পারে। এবং ওই যে সেটা আমরা নিয়মগুলো তো শুনি একেবারেই মাদে সোজা। বড়, এটা মনে মাদে করেন বড়। আপনাদের যে ব্রেন আমি দেখতেছি, আপনাদের একদিন দেখা দিলেই পেরে যাবেন। আমার সব পিডিএফ করা আছে, আপনারা যদি চান আমি মাত পড়াই দিব, মাত গুন্না দেখবেন আপনাদের একদম মাথা চোখে দেখলেই আপনারা সব পেরে যাবেন পরে। ইনশাআল্লাহ আপা, কিন্তু দেখবো। ওটা পড়াই হলো দিলে ভালো হবে আপা, ভাষার সাথে ইনশাআল্লাহ। তালিমুল আবার ফ্রি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমরা এইটা আজকে পড়লাম। আমরা হচ্ছে আজকে একটা জিনিস শিখলাম, তাইলে আমরা কয়টা শিখলাম? 6 6 12 13 14 15 16 17, 17টা শিখলাম। এখন আরেকটা বইলা দেই, ওইটা পরের দিন আমরা শিখবো, ওইটাও নিয়ম একই। হ্যাঁ, ওইটা হলো জালিম যেমন, জালিম কার উপর জুলুম করে? মাজলুমের উপর। ওই মাজলুম যেমন করে করবেন সবগুলো একই রকম। মাজলুম, জালিম আর মাজলুম। আবিদ কার ইবাদত করে? মাবুদের। এগুলো তো আমাদের পরিচিত ওয়ার্ড না, কিন্তু এগুলো আসলে আরবি ওয়ার্ড, কোরআনের ওয়ার্ড। ঠিক আছে, আবিদ কার ইবাদত করে? মাবুদের। মাজলুম যেমন করে হয়েছে, মাবুদও তেমন করে হবে, মানসুরও তেমন করে। মাফতু মাফুল, ওটারে বলে মাফুল। মাফুল ফাইল, এটা ওটা হলো মাফুল। যেমন করে মাফুল হবে ওই একই ভাবে মা লাগাই দিয়া আপনারা বানাই দিবেন। এটা আর আজকে বললাম না, এটা আমাদের সময় নাই, মাথা গরম হয়ে যাবে। আমরা একটু আগে হোমওয়ার্ক করি, ওই যে এইটা আগে হোমওয়ার্ক করে ক্লিয়ার হন। আর আরেকটা যেটা সবাই ভুল করছেন, কলা গ্রুপটা, কলা গ্রুপে আমি যেটা বলছি তাকুলু, তাকুলুটা যেটা প্লুরাল, সেটা নেহিতেও তাকুল থাকবে, সেটা নেহিতেও তাকুল থাকবে, এবং আমরেও কি থাকবে? কুল, কুলও থাকবে। কুলু, কুতে টান হবে, কুতে প্লুরালটাতে কুতে টান হবে, কিন্তু সিঙ্গুলারের ওয়াটা উঠে যাবে। সিঙ্গুলার নাম্বারে, হ্যাঁ, শুধু সিঙ্গুলার নাম্বারে ওয়াও উঠে যাবে, আর সব শুধু জায়গায় ওয়াও। সিঙ্গুলারে ওয়াটা, কিন্তু এটার বেশিরভাগ মানুষই আপনারা ভুল করছেন। এইটা বলে জি দিলাম। আপা, আর মনে ছিল না। হ্যাঁ, এই যে যেটা তা মানে প্লুরালেরটা যা মানে বর্তমান কালে যা আছে সেটাই থাকবে। তাকুলু, তাকুল ওনাতে হয়ে যাবে লা তাকুল কুলু। ঠিক আছে, আর ওইখানে থাকবে ওইটা খালি ওই যে সিঙ্গুলারেরটা খালি ওই যে কফের পরে ওয়াটা উঠে যাবে। সিঙ্গুলারেরটা খালি কফের পরে ওয়াটা উঠে যাবে। আর সবার সবকিছু মোটামুটি ঠিক হয়েছে, এগুলো আমি মন্তব্য দেওয়ার চেষ্টা করছি। আর যদি কিছু মন্তব্য না থাকে আরো, আপনারা যদি যার যার ইয়া ছিল হোমওয়ার্ক বলতে পারেন। আমি এখন ভুলে গেছি কারে কি মন্তব্য দিচ্ছে, হোমওয়ার্ক দেখে দেখে আমি মন্তব্য দিচ্ছি। ওই যে আমার 2টা ভুল হয়েছিল আপা, ওইটা আবার আমি পরে ঠিক করে দিছি। কোনটা? আমার 2টা ভুল ছিল, ওই যে দরাবা গ্রুপের আর সামিয়া গ্রুপের।
হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আপনারটা আপনি আমি তো এক 50%, হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ। আমার কলেজে আসমা, ঠিক আছে আপা। আর রানী যে আপুটা কি লিখছিলাম, কারটা কি লিখছে এখন আমার মনে নাই। আপনারা বলেন, আমি ওখানেও লিখে দিচ্ছি যে আপনারা ক্লাসে মনে করবেন। হ্যাঁ আমারটা ওই যে আমি বলে দিলাম কলা তখন। গ্রুপেরটাই আমি বলি, দুর্বল অক্ষরগুলো একটু ঝামেলা করে, কোনটাতে কি। এমনিতে সাধারণত সবল অক্ষরের ইয়াগুলাই বেশি, ওগুলাতে ঝামেলা কম। ঠিক আছে, ওগুলাতে মানে নিয়ম একই থাকে, কিন্তু দুর্বল অক্ষরে অনেক সময়, যেমন সিঙ্গুলারে ওয়া উঠে গেছে কিন্তু ইয়াতে ওয়া রয়ে গেছে, বুঝছেন, কলা গ্রুপে। কিন্তু আপা ওয়াদা গ্রুপে তো কোনো সমস্যা নাই। না, ওয়াদা সব গ্রুপে কোনো ঈদ সমস্যা নাই, ঈদ ওইটা 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 আপনারা সোজা, এটা ঠিকই আছে। ওইটা ঠিক আছে। আপা তাহলে এই লা তাকুল মানে তুমি লা বলিও না, লা তাকুলু, তাকুল। লা তাকুলু, লা তাকুলু, লা, হ্যাঁ লা তাকুলু, লা এটা তাকুলু। তোমরা বলো না। 1 মিনিট আছে, আমি লিখতে পারবো কিনা যাই না। তা লা তাকুলু, হ্যাঁ কুলু, সিঙ্গুলারে লা তাকুলু। হ্যাঁ এখানে ওয়াটা থাকবে, ওয়াটা থাকবে, বুঝছেন, ও এই ওয়া মাত্রা থাকবে। লা কাকের সাথে তাকুলু, ওয়াও থাকবে আর কি। হ্যাঁ প্লুরালটা হচ্ছে লা তাকুলু, এই যে ওয়া দিয়া, তারপর হচ্ছে লেস দেন 1 মিনিট, এই তো এইটা। কিন্তু সিঙ্গুলারটা লা তাকুল, লা তাকুল, ফুল। ওয়ার মাত্রা উঠে যাবে। ঠিক আছে, এটা এটা মনে রাখতে হবে। কিন্তু আপনারা প্লুরালটা ভুল করছেন, সিঙ্গুলারের মতো করে করছেন, এই যে এখানে ওয়া মাত উঠাই দিচ্ছেন, এখানে ওয়াতে টান দিতে হবে। তো সবাই ভালো থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই ভালো থাকেন, জি, আসসালামু আলাইকুম। আপা ওই যে একটু দিয়েছি আপা গ্রুপে, দেখেন তো আপা ঠিক আছে কিনা। হ্যাঁ দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। কি দিছেন, আসসালামু করে দিয়ে দিচ্ছেন?